জামায়াত ইসলামী অ্যাজ এ পলিটিক্যাল পার্টি তারা শীর্ষ নেতৃত্বে কোনো নারীকে গ্রহণ করবে কিনা, বা এই যে নমিনেশন দেওয়ার ক্ষেত্রে এই জায়গাগুলো তো আসলে এম্পাওয়ারমেন্টের ক্ষেত্রে আধুনিক একটা ডেমোক্রেটিক সোসাইটিতে একটু বিরাট প্রশ্ন, ফান্ডামেন্টাল প্রশ্ন। তো সেখানে আবারও সেই প্রশ্নটি কিন্তু এসে যায়। প্লাস সংস্কার কমিশনের কথা যেটি শরীফুজ্জামান শরীফ বললেন, এটির বিপরীতে অন্য নারী যে সদস্যরা রয়েছেন, আপনার সহকর্মী যারা রয়েছেন, তাদের দৃষ্টিভঙ্গিটা কি একই রকম, মানে আপনি যেভাবে চিন্তা করছেন এরকম, নাকি তাদের মধ্যেও এটি নিয়ে অসন্তুষ্ট রয়েছে? আপনি তিনটা প্রশ্ন একসাথে করা আসলে তিনটা অ্যাঙ্গেলে। তার আগে আমি একটুখানি শরীফার একটা জায়গা বলি। উনি বললেন যে একজন নারীকে নারীর পুষ্পতলিকা ঝুলিয়ে তাকে জুতো পেটা করা হয়েছে। না, এটা কোনো নারীর সিম্বলকে ঝুলিয়ে করা হয়নি, ওটা শেখ হাসিনার পুষ্পতলিকা ঝুলিয়ে, পতিত স্বৈরাচার শেখ হাসিনা পুষ্পতলিকা ঝুলিয়ে সেটা করা হয়েছিল। হ্যাঁ, এই কারেকশনটুকু আমি অ্যাড করলাম শরীফ ভাইয়ের সাথে। ওটা কোনো ইন জেনারেল নারীর পুষ্পতলিকা ছিল না। এইবার হচ্ছে কি আপনার প্রশ্নে আসি, যে দেখেন বুলবুল ভাই যে কথাটা বললেন যে জামাতে ইসলামী নারী প্রশ্নে তাদের যে অবস্থান, যেমন তারা 300 আসনে কিন্তু নারী প্রতিনিধি দেননি অথবা দিতে পারেননি, কিংবা তাদের রিজার্ভেশন আছে কিংবা নাই, মানে ফান্ডামেন্টাল কতগুলো প্রশ্ন আসলে জামাতে ইসলামী নারী প্রশ্নে আছে। এখন সেই জায়গা থেকে শুরুই কিন্তু করেছে এটা, যে এইটা একেবারেই সুনির্দিষ্টভাবে জামাতে ইসলামীর চিন্তা পদ্ধতি, তাদের রাজনৈতিক দার্শনিক অবস্থান। আমরা কিন্তু বারবার করে বলছি যে এনসিপি জামাতের সাথে সুনির্দিষ্ট একটি স্বল্পকালীন কৌশলগত অবস্থানে গেছে। হ্যাঁ, কোনোভাবেই কিন্তু আমরা এই আমাদের যে যৌথ কৌশলগত অবস্থান, সেখানে চিন্তা আদান প্রদানের কোনো সুযোগ নেই। আমি জামাতে ইসলামের চিন্তা যেমন নেব না, সেরকম জামাতে ইসলামী আমার চিন্তা নেবেন না, এবং নেবে কি নেবে না সেটা তাদের ব্যাপার। এটা আমি বলতে পারি, ধরেন জামাতে ইসলামের চিন্তাকে কিন্তু আমি সাবস্ক্রাইব করছি না। আপনি যে কৌশলগত ফিলোসফিক্যাল জায়গা শব্দটির কথা বলছেন, বা আপনার দল যেটি বলছে, সেটিকেই আপনাদের সমালোচকরা বলছেন যে পলিটিক্স অফ কনভিনিয়েন্স। সেটিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এখন আমার উত্তরটা আমি দিয়ে নিই। ধরেন পলিটিক্স অফ কনভিনিয়েন্স কি, আমরা যাদের যখন আমরা কোনো অবস্থানকে বিতর্কিত করতে চাই, অনেক ধরনের রেটরিক নিয়ে হাজির হই, আর যখন কারো অবস্থানকে আমি জাস্টিফাই করতে চাই, তখন সুন্দর ন্যারেটিভ নিয়ে হাজির হই। তো এই যে পলিটিক্স অফ কনভিনিয়েন্স যে কথাটা বললেন, ওইটা অনেকখানি এরকমই। আমি বলবো পলিটিক্স অফ নেসেসিটি। আপনারা তো বলছেন কনভিনিয়েন্স, আমি বলছি পলিটিক্স অফ নেসেসিটি। তাহলে এই মুহূর্তে হচ্ছে কি এনসিপি এমন একটি জায়গায় দাঁড়িয়ে আছে, সেই জায়গা থেকে দেখবেন শুধু এনসিপি যে একটা জায়গায় দাঁড়িয়ে আছে এরকম না, জামাতে ইসলামীর সাথে কিন্তু আপনি দেখেন আমাদের কি কারণে আসলে এই যে কৌশলগত একটা জায়গায় আমরা যেতে পারলামই হচ্ছে গিয়ে সংস্কার প্রশ্নে, জুলাই অভ্যুত্থানের প্রশ্নে, বিচারের প্রশ্নে, এইরকম ফান্ডামেন্টাল অনেকগুলো প্রশ্নে, বিশেষ করে এই যে সংস্কার প্রশ্নটা যখন সামনে আসলো, সংস্কার কমিশনের যখন প্রস্তাবনাগুলো সামনে আসলো, সেই জায়গা থেকে অনেকগুলো চিন্তার জায়গা কিন্তু আমরা ঐক্য করছি। আবার একই সাথে ওই যে কথাটা আপনি বললেন নারী প্রশ্নে কিংবা অন্য আরো অনেক প্রশ্নে অবশ্যই তাদের সাথে আমাদের দ্বিমত আছে। এবং হচ্ছে গিয়ে নারী প্রশ্নে আমাদের যেমন একদম সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে, আমাদের যে 24টা প্রস্তাবনা আমরা দিয়েছি রাজনৈতিক প্রস্তাবনা, সেখানে নারীর প্রশ্নে আমাদের একদম সুনির্দিষ্ট প্রস্তাবনা আছে। তার মধ্যে একটা বড় প্রস্তাবনা হচ্ছে আমরা কিন্তু নারীকে সংসদে দেখতে চাই। শুধু সংসদেই না, নারীর ক্ষমতায়ন আমাদের একটা বড় ফান্ডামেন্টাল জায়গা। তাহলে এই সমস্ত জায়গায় ওই যে কথাটা আপনি বললেন, চিন্তাগত জায়গা বা ফিলোসফিক্যাল জায়গায় জামাত ইসলামের সাথে যদি না মেলে আমাদের খুব জোর জবরদস্তির জায়গা নেই যে তার সাথে তো আমি আসলে এই দার্শনিক জায়গাগুলো আদান প্রদানে যাব না, বা তার চিন্তাকে তো আমি সাবস্ক্রাইব করব না, বা এই ধরনের কৌশলগত জোট তৈরি করার জন্য আসলে পরস্পর দুইটা রাজনৈতিক দলের চিন্তাগত জায়গাটাকে সাবস্ক্রাইব করার প্রয়োজন পড়ে না। যতটুকু সমন্বয় থাকলে জোট করা যায়, ঠিক ততটুকু সমন্বয়ের ভিত্তিতেই আসলে এই কৌশলগত জোটটা হয়েছে।